এখন আমরা জানি যে চলক যতগুলো থাকবে ঠিক ততগুলো আমাকে সমীকরণ দিতে হবে। যদি চলক একটা হয় তাহলে ওই সমীকরণ সমাধান করার জন্য একটা সমীকরণ দিলে আমার জন্য যথেষ্ট। যদি চলক একাধিক হয় তাহলে সেগুলো সমাধান করার জন্য আমার একের অধিক সমীকরণ প্রয়োজন। যেমন এক চলক বিশিষ্ট সমীকরণ যদি আমরা লিখি, তো ধরে নিলাম x + 10 = 15। ঠিক আছে, এখান থেকে আমরা x এর একটা সমাধান বের করতে পারি। অথবা একাধিক চলক বিশিষ্ট সমীকরণ ধরে নিলাম x + y = 15 এবং x - y = 10। এটাকে আমরা সমাধান করেও x এর এবং y এর মান বের করতে পারি। ঠিক আছে, কিন্তু যদি এরকম কোনো কেস হয় যেখানে আমাকে বলেছে চলক দুইটা কিন্তু সমীকরণ একটাই দিয়ে যদি সমাধান করতে বলে, তাহলে এক্ষেত্রে আমি মাল্টিপল সলিউশন পাবো, একাধিক সলিউশন পাবো, কিন্তু এক্স্যাক্ট কোনো সলিউশন পাবো না। আমাকে যদি পরীক্ষার হলে এই টাইপের কিছু প্রশ্ন দেয় যেখানে চলক দেওয়া আছে একাধিক কিন্তু সমীকরণ একটা এবং আমার এক্স্যাক্ট সলিউশন চাচ্ছে, তখন আমরা কি করব? তো আমরা একটু এই প্রবলেমগুলো একটু বোঝার চেষ্টা করি। আমাকে যখনই এরকম কোনো প্রবলেম দিবে যেখানে সমীকরণ একটা কিন্তু চলক একাধিক, তখন ওই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমার একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি 1 নাম্বারটা সলভ করার চেষ্টা করি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বাম পাশে বেজ যেটা আছে সেটা হলো 2। ঠিক আছে, সুতরাং আমার প্রথম টার্গেট থাকবে ডান পাশে বেজ 2 নিয়ে আসা। ঠিক আছে, তাহলে আমরা 40কে যদি ভাঙাই তাহলে একটা গুণিতক পেতে পারি 5 × 8 = 40। ঠিক আছে, আচ্ছা এই যে 8 যেটা সেটা কিন্তু আমরা 2 এর গুণিতক অলরেডি পেয়ে গিয়েছি। এবার 5কে আমি আরও ভাঙার চেষ্টা করব। 8 5কে আমরা লিখলাম 4 + 1। ঠিক আছে, এবার পরের ধাপ 4 × 8 = 32 প্লাস 8 × 1 = 8। ঠিক আছে, 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 এবং 8কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3। ঠিক আছে, এবার আমরা যদি বাম পাশের দিকে একটু তাকাই, তো বাম পাশে কী ছিল? 2 এর উপরে পাওয়ার x ছিল এবং 2 এর উপর পাওয়ার y ছিল। ঠিক আছে, তাহলে এই বাম পাশে বেজ সেম আছে। এবার ডান পাশে x, বামে যেখানে x আছে সেখানে ডান পাশে কি আছে? 5 আছে, এবং যেখানে y আছে ডান পাশে সেখানে কি আছে? 3 আছে। সুতরাং আমাকে যে সমীকরণটা দিয়েছে এটার সমাধান হবে, সলিউশন যেটা সেটা হবে x = 5 এবং y = 3। ঠিক আছে, আশা করা যায় আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এক্সাম হলে হঠাৎ করে 5 × 8 = 40 এটা দিলাম, অন্য কিছু দিলে কি সমস্যা হতো? না, কোনো সমস্যা হবে না। কেউ যদি মনে করে যে না আমি 20 × 40 লিখবো, ওকে লিখলাম 20 × 40। ঠিক আছে, তো 2 তো আমরা পেয়ে নিয়েছি, বেজ 2 পেয়ে নিয়েছি। এবার 20কে আবার ভাঙবো, 2 গুণিত এটাকে আবার ভাঙবো 2 × 10। ঠিক আছে, তাহলে এখানে আমার কি দাঁড়ালো? এখানে 2 গুণিত এই 10কে ভাঙলে হবে 2 × 5। ঠিক আছে, তাহলে এই যে এখানে 8 × 5 5 × 8 = 40, এই যে চলে আসলো। এই লাইনটা জাস্ট বড় হবে। ঠিক আছে, তো আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, কিন্তু আমাদের মেন যে টার্গেটটা সেটা থাকবে যে এখানকার বেজ এখানে নিয়ে আসা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা সলভ করার চেষ্টা করি। 2 নম্বরে যে প্রবলেম দিয়েছে সেটা আমরা, আচ্ছা এখানে কি ছিল? এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y = 810। ঠিক আছে, তো আমার প্রথম যেটা টার্গেট আমি বললাম যে 3 এর গুণিতকে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে 810কে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, আমরা প্রথমত এটা লিখতে পারি 81 × 10। ঠিক আছে, 81কে 10 দ্বারা গুণ করলে কি হয়? 810 হয়। ঠিক আছে, আচ্ছা এবার 81 থাকলো, এই 10কে আমরা কি লিখতে পারি? 10কে আমরা লিখতে পারি 9 + 1। ওকে, আগের মতো হয়ে গেল। এবার আমরা এই 81কে লিখতে পারি 9 × 81 প্লাস এখানে আমরা লিখতে পারলাম 81। ঠিক আছে, আমরা 3-র বেজে কিন্তু চলে এসেছি, কারণ আমরা 9কে কী লিখতে পারি? 9কে লিখতে পারি 3²। ঠিক আছে, 81কে কী লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4, এবং এখানে 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তার মানে এখানে আমরা পেলাম 3-র উপর পাওয়ার 6 প্লাস এখানে পেলাম 3-র উপর পাওয়ার 4। এবার বাম পাশে আমরা একটু তাকাই, এখানে 3-র উপর পাওয়ার x ছিল, এখানে 3-র উপর পাওয়ার y ছিল। এবার বাম পাশ ডান পাশ মিলিয়ে আমরা যদি দেখতে পাই তাহলে x এর জায়গায় কত আছে? 6 আছে, এবং y এর জায়গায় কত আছে? y এর জায়গায় 4 আছে। সুতরাং এখানকার সমাধান যেটা পেলাম সেটা হলো x = 6 এবং y = আমরা পেলাম 4। ঠিক আছে, আশা করা যায় আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি।
আচ্ছা, এখন আমরা আরও দুইটা প্রবলেম নতুন করে অ্যাড করলাম, যেখানে প্লাসের জায়গাতে এবার মাইনাস আছে। এবার আমরা কিভাবে সলভ করব, তো আমরা একটু করার চেষ্টা করি। সলভ 5 to the power a minus 5 to the power b this equal to 100। তো আমার এখানে মেইন যে টার্গেট থাকবে সেটা হচ্ছে যে এখানে বেজ 5 নিয়ে আসা, এটা হলো আমার প্রথম টার্গেট। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 গুণিত 20, 5 20 100 আমরা লিখতে পারি। আচ্ছা, এবার 5, এবার 20কে যদি আরও ভাঙি তাহলে হবে কি 4 5 20। ঠিক আছে, কাজ শেষ আমার। এখন নেক্সট কাজ হলো আমরা এখানে লিখতে পারি, এখানে 5 5 5 5 25 থাকলো। ঠিক আছে, এই 4কে আমরা লিখতে পারি 5 - 1। ঠিক আছে, 4কে আমরা জাস্ট ভেঙে দেখলাম 5 - 1। এবার আগে যে কাজটা করলাম সেই কাজটাই করব। 25 × 5 মাইনাস বসে গেল, 25কে 1 দ্বারা গুণ করলে 25। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 25 125 মাইনাস এখানে থাকলো 25। 125কে লেখা যায় 5 কিউব এবং 25কে লেখা যায় 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার বাম পাশে কি ছিল? বাম পাশে ছিল 5 to the power a minus 5 to the power b this equal to 5 কিউব মাইনাস 5 স্কোয়ার। সুতরাং আমরা এই যে আবার আগের মতো কম্পেয়ার করে আমরা লিখতে পারি a এর জায়গায় কত আছে 3 এবং b এর জায়গায় কত আছে 2। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি a equal to 3 এবং b this equal to 2। ঠিক আছে, তাহলে আমার এটার সমাধান হয়ে গেল। ঠিক আছে, এবার 4 নাম্বারটা একইভাবে আমরা সলভ করার চেষ্টা করব। এখানে বলছে 2 to the power m minus 2 to the power n this equal to 56। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট কি 56কে 2 এর বেজে নিয়ে আসা। তাহলে আমরা লিখতে পারি 8 গুণিত 7, 7 8 56। ঠিক আছে, তাহলে 8 থাকলো, আমরা 7কে লিখতে পারি 8 - 1। ওকে, কাজ শেষ আমার। তাহলে এখানে হলো 8 8 64 মাইনাস 8। ঠিক আছে, 64কে আমরা লিখতে পারি 2 to the power 6 মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2 কিউব। তাহলে অতএব 2 to the power a minus 2 to the power n this equal to কত? m এর জায়গায় কত আছে? বাম পাশে যেখানে m আছে সেখানে আছে 6, এই যে এখানে n আছে সেখানে আছে 3। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m equal to 6 এবং n equal to 3। ওকে, আমরা যদি এই 4টা ম্যাথ বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে একটা প্যাটার্ন ডেভেলপ করতে পারি। সেটা হলো a to the power x প্লাস মাইনাস a to the power y this equal to a to the power m প্লাস বা মাইনাস a to the power n। যদি এরকম আমরা প্যাটার্নে নিয়ে আসতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x this equal to m এবং y this equal to n। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা এই প্যাটার্নটা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা বুঝে থাকলে আমরা একটা প্রবলেম দিব, এই প্রবলেমটা সলভ করে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। 2 to the power x plus 1 plus 2 to the power x this equal to 48 যদি হয় তাহলে x equal to কত? ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। তো ধন্যবাদ সবাইকে।